ঘাম জড়ানো ম্যাচে কেপ ভার্দেকে গুড়িয়ে দিয়ে এইবার মাস্টার মাইন্ড কোচ স্ক্যালোনির কঠোর বার্তা। ফুটবল বিশ্বের সব থেকে বড় অনিশ্চয়তার মঞ্চ ফিফা বিশ্বকাপ 2026, যেখানে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। রাউন্ড অফ 32-এর নকআউট মহারণে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে যা দেখালো তা এক কথায় অলৌকিক। ম্যাচের দীর্ঘ একটা সময় মনে হচ্ছিল ফিফা র্যাঙ্কিং এর এই 67 নম্বর দলের কাছে আজ বুঝি শতাব্দীর সব থেকে বড় অঘটনের শিকার হতে যাচ্ছে আর্জেন্টিনা। কিন্তু 120 মিনিটের স্নায়ু চাপ, চরম উত্তেজনা আর বুক কাঁপানো রুদ্ধশ্বাস লড়াই শেষে যখন শেষ 16 নিশ্চিত হলো, তখন ডাগ আউটে থাকা আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি চোখ মুখে ফুটে উঠল এক চরম স্বস্তি আর আবেগের হাসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিশ্ব ফুটবলের উদ্দেশ্যে এক হৃদয় স্পর্শ করা বার্তা দিলেন স্ক্যালোনি। কি সেই বার্তা? কেন স্ক্যালোনি বললেন যে এই আর্জেন্টাইন জার্সি গায়ে জড়ানো মোটেও সহজ কোনো কাজ নয়? তাহলে চলুন এই ভিডিওতে কেপ ভার্দে বধের পর স্ক্যালোনির সেই ঐতিহাসিক প্রতিক্রিয়া এবং আর্জেন্টিনার ভেতরের আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, কাগজে কলমে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত সহজ মনে হলেও মাঠের লড়াইয়ে তা ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। পুরো ম্যাচে আফ্রিকার ডার্ক হর্স কেপ ভার্দে যে অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তা ফুটবল দুনিয়া অনেকদিন মনে রাখবে। এক মুহূর্তের জন্য তারা বিশ্ব চ্যাম্পিয়নদের দেখে ভয় পায়নি, বরং চোখে চোখ রেখে লড়েছে আলবিসেলেস্তেদের বিপক্ষে। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও যেভাবে তারা সমতায় ফিরে আর্জেন্টিনার শিবিরে ঘাম ছুটি দিয়েছিল তা রীতিমতো অবিশ্বাস্য। আবেগ ছড়িয়ে রেখে মাঠের ফুটবলের দিকে নজর দিলে দেখা যাবে আজ আর্জেন্টিনার চেনা ছন্দ কোথাও যেন হারিয়ে গিয়েছিল। কেপ ভার্দের ফিজিক্যাল ফুটবল আর কাউন্টার অ্যাটাকের সামনে আজ বেশ ভুগছিল মেসি, ডিপলরা, কিন্তু চরম স্নায়ুচাপের মুখেও কিভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনতে হয় আর্জেন্টিনা আজ সেটা প্রমাণ করেছে। 120 মিনিটের এই রোলার কোস্টার ড্রামা যখন শেষ হলো, তখন কোচ লিওনেল স্ক্যালোনি চোখে মুখে স্পষ্ট ছিল এক অদ্ভুত আবেগ। তখন উত্তেজনা তার বুকের ধরফরানি যেন কমেনি, আর কমবেই বা কেন। এই ম্যাচটি আর্জেন্টিনার ডাগ আউটে কোচ হিসাবে স্ক্যালোনির অন্যতম এক বিশেষ মাইলফলক ছিল। স্বস্তি আর আবেগের মিশেলে স্ক্যালোনি স্বীকার করেন, কোচ হিসাবে আমার 100তম ম্যাচ হেরে যাওয়াটা হতো অনেক বড় এক মানসিক বিপর্যয়। কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত। সত্যি তো নিজের অন্যতম 100তম ম্যাচে এসে এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো স্ক্যালোনি নিজেও আগে থেকে কল্পনাও করেননি। তবে শেষ পর্যন্ত ইতিবাচক সমাপ্তি স্ক্যালোনির এই 100তম ম্যাচকে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক রাত বানিয়ে দিল। অতিরিক্ত সময়ের নাটকীয় সমাপ্তির পর মাঠের সাইড লাইন দাঁড়িয়ে চিন্তিত স্ক্যালোনি প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেও ভুল করেননি। তিনি বলেন, এটি ছিল অত্যন্ত কঠিন এক ম্যাচ। মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়, আজ তারা প্রমাণ করেছে যে তারা সত্যিই বড় একটি দল। তবে প্রতিপক্ষের প্রশংসার পাশাপাশি নিজের ছেলেদের বীরত্বের গর্বিত এই মাস্টার মাইন্ড। খেলোয়াড়দের তীব্র শারীরিক পরিশ্রম এবং প্রতিকূল পরিস্থিতি থেকে জয় ছিনিয়ে আনার সাহসের প্রশংসা করে তিনি এক কঠোর ও চিরন্তন বার্তা দেন ফুটবল বিশ্বকে। স্ক্যালোনি জোর দিয়ে বলেন, ইতিবাচক দিকটি হলো এই দল কখনোই আশা ছাড়ে না, এই দল কখনো হাল ছাড়ে না। এরপরেই তিনি যোগ করেন যে সেই ঐতিহাসিক উক্তি, এটাই আর্জেন্টিনা। যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য এটি বোঝা কঠিন, তবে এই আর্জেন্টাইনরা বিষয়টি বুঝি। এই জার্সি গায়ে খেলা মোটেও সহজ কাজ নয়। এখানে প্রতিটা সেকেন্ডের কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে থাকে। কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরানো জয় কি আর্জেন্টিনাকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য আরো বেশি সতর্ক এবং শক্তিশালী করে তুলবে? স্ক্যালোনির এই 100তম ম্যাচের প্রতিক্রিয়া কি খেলোয়াড়দের মনে কোয়ার্টার ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা যোগাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আজকের রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার জয়ের আসল নায়ককে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের এমন এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।